বসু সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক, কল্যাণ হোক। সকালবেলা এই প্রার্থনাটুকু 92.7 বিগ এফএম এর। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 12ই ফাল্গুন 1431, ইংরেজির 25শে ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 8 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 34 মিনিট। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নম্বর 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং মনে করিয়ে দিই আজকে কিন্তু মঙ্গলবার, আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। চিঠির বিষয় অনুতাপ। এমন কোন একটা কাজ করেছেন যেটা করে আপনার খুব অনুতাপ হয়েছে, আপনার মনে হয়েছে যে আমি এটা অন্যায় করেছি, এটা পাপ করেছি। এই পাপের যে স্বীকারোক্তি, অন্যায়ের যে স্বীকারোক্তি, সেইটা করুন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই পর্যায়ে যে চিঠিটা আপনি লিখবেন, সেই চিঠিটা যদি আপনি মনে করেন তাহলে নিজের নাম দেওয়ার দরকার নেই। যদি মনে করেন যে চরিত্রদের নাম, সত্য নাম দেবেন না। আমরা ঘটনাটা জানতে চাই এবং আপনার মনটাকে একটু হালকা করতে চাই। তো এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা জরাসন্ধ সম্পর্কে কথা বলছিলাম। এই জরাসন্ধ কংসকে যখন কৃষ্ণ মেরে ফেললেন এবং হয় গুপ্তচরের মুখে খবর পেয়েছেন, সেটাই বেশি সম্ভব, অথবা এই যে দুই কন্যা, জরাসন্ধের দুই কন্যা, তারা এসে বলেছে যে এরকম করে আমরা বিধবা হয়েছি। তখন জরাসন্ধ যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবেন। কিন্তু জরাসন্ধ যাবার আগেই তার দুজন হংস এবং ডিম্ভক, তার দুই সেনাপতি বলতে পারেন, তারা জরাসন্ধের অন্যতম সহায়, খুব বড় বীর। তারা ওই কংসের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই মথুরায় চলে গেছে। তারপরে কি হলো না হলো বলবো আজকের শরণাগতে, এই পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। অমৃতত্ব নামে যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম, আজকে তার শেষ পর্ব। আজকেই এই প্রবন্ধটি শেষ হয়, আবার পরের দিন নতুন প্রবন্ধ পড়া শুরু হবে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট প্রবন্ধ, যেমন রোজ শোনাই, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে আমরা এখন তেলেঙ্গানায় আছি। তেলেঙ্গানায় আমরা দেবী মন্দির দর্শন করছি। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নেওয়া যাক। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে পুরাণ চিরন্তন শুরু হচ্ছে। তো পুরাণ চিরন্তনে যা বলছিলাম, অনুষ্ঠান পরিচিতিতেই বলছিলাম যে জরাসন্ধ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগেই তার দুজন অনুচর হংস এবং ডিম্ভক, তারা গিয়ে কৃষ্ণ আর বলরামকে আক্রমণ করলেন এবং দুজনে খুব বড় বীর। কত বড় বীর বুঝতে পারবেন যে হংসের সঙ্গে বলরামের যুদ্ধ হয় অন্তত 18 বার এবং একেবারে শেষের যুদ্ধে বলরাম তাকে হারিয়ে দেন। আর একটা কাহিনী হচ্ছে যে হংসের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়, বহুবার যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত তিনি কৃষ্ণের কাছে হেরে গিয়ে যমুনায় ঝাঁপ দেন। তো হংসের মৃত্যু হলো। তখন তাকে দেখতে না পেরে তার
অনুচর, তার সঙ্গী ডিম্ভক, তিনিও যমুনার জলে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। মহাভারতে আছে, হরিবংশে আছে এই আখ্যান। তাহলে হংস এবং ডিম্ভক এই দুজনেই মারা গেলেন। তো বলা বাহুল্য, জরাসন্ধ কংসের মৃত্যুতেই প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলেন। এবারে হংস আর ডিম্ভকের মৃত্যুর খবর পেয়ে একবারে আরো 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 আগুনে জ্বলে উঠলেন। মানে এতটাই রেগে গেলেন যাতে করে মগধের রাজধানী গিরিব্রজপুর, সেখান থেকে মথুরায় তিনি একটা গদা নিক্ষেপ করলেন। ভাবুন, মগধের রাজধানী গিরিব্রজপুর থেকে কৃষ্ণকে লক্ষ্য করে একটা গদা নিক্ষেপ করলেন মথুরায়। ৯৯ যোজন দূরত্ব। এই ৯৯ যোজন দূরত্ব পার হয়ে গদাটা মথুরার কাছাকাছি একটা জায়গায় এসে পড়ল। এই যে জায়গাটা, এই জায়গাটা একটা দেখবার মতন জায়গা। এই জায়গাটাকে বলা হয় গদা অবসান, অর্থাৎ গদার অবসান ঘটেছে যেখানে, গদা এসে পড়েছে যেখানে, সেটা হচ্ছে গদা অবসান। এটা জরাসন্ধের ছোড়া গদা। যাই হোক, যেটা বলছিলাম, এর আগে বলেছিলাম যে হংস আর ডিম্ভককে অনুসরণ করে করে তো জরাসন্ধ মথুরার দিকে যাচ্ছেন। তা বাজপতিই কানে এসছে যে হংস আর ডিম্ভক দুজনেই মারা গেছে। তখন জরাসন্ধ তার যে বিরাট বিরাট সৈন্যবাহিনী যারা আগে আগে যাচ্ছে, তাদের নিয়ে গিরিব্রজপুর বা রাজগৃহ মানে মগধের রাজধানীতে ফিরে এলেন। আসলে অনেকটা দূর তো, আপনারা শুনলেন এই মাত্র যে ৯৯ যোজন দূর। এই ৯৯ যোজন দূর থেকে ঘন ঘন বিশাল সৈন্যবাহিনী নিয়ে মগধ থেকে মথুরা, এটা যাওয়াটা খুব মুশকিল। ফলে আপাতত তিনি একটু নিরস্ত হলেন। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন জরাসন্ধের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যতটা পড়েছিলাম তারপরে এই রচনার বাকি অংশটুকু পড়ে শোনাই। কিন্তু নির্দোষ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত লাভ করিতে হইলে আমাদিগকে আর এক ধাপ অগ্রসর হইতে হইবে, মধ্যপথে আপোষ করা চলিবে না। তোমরা দার্শনিক, তোমরা যদি খানিক দূর বিচারে অগ্রসর হইয়া বলো আর পারি না, ক্ষমা করুন, তাহা তোমাদের পক্ষে সাজে না। যখন আমরা সমুদয় নিয়মের অতীত, তখন অবশ্যই আমরা সর্বজ্ঞ, নিত্যানন্দ স্বরূপ। অবশ্য সকল জ্ঞানী আমাদের ভিতর আছে, সর্বপ্রকার শক্তি, সর্বপ্রকার কল্যাণ আমাদের মধ্যে নিহিত আছে। অবশ্য তোমরা সকলেই সর্বজ্ঞ, সর্বব্যাপী। কিন্তু এমন পুরুষ কি জগতে বহু থাকিতে পারে? কোটি কোটি সর্বব্যাপী পুরুষ কেমন করিয়া থাকিবে? অবশ্যই থাকিতে পারে না। তবে আমাদের কি হইবে? বাস্তবিক একজনই আছেন, একটি আত্মাই আছেন, আর সেই আত্মা তুমি। এই ক্ষুদ্র প্রকৃতির পশ্চাতে রহিয়াছে সেই এক আত্মা। এক পুরুষই আছেন যিনি একমাত্র সত্তা, যিনি নিত্যানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ, জন্ম ও মৃত্যু রহিত। তাহার আজ্ঞায় আকাশ বিস্তৃত হইয়া রহিয়াছে, তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, সকলেই প্রাণ ধারণ করিতেছে। তিনি প্রকৃতির ভিত্তি স্বরূপ। প্রকৃতি সেই সত্য স্বরূপের উপর প্রতিষ্ঠিত, তাই সত্য বলিয়া মনে হইতেছে। তিনি তোমার আত্মারও ভিত্তি স্বরূপ। শুধু তাহাই নহে, তুমি তিনি, তুমি তাহার সহিত অভিন্ন। যেখানেই দুই সেখানেই ভয়, সেখানেই বিপদ, সেইখানেই দ্বন্দ্ব, সেইখানেই বিবাদ। যখন সবই এক, তখন কাহাকে ঘৃণা করিব, তা কাহার সহিত দ্বন্দ্ব করিব? যখন সবই তিনি, তখন কাহার সহিত যুদ্ধ করিব? ইহাতেই জীবন সমস্যার মীমাংসা হইয়া যায়, ইহাতেই বস্তুর স্বরূপ ব্যাখ্যাত হইয়া যায়। ইহাই সিদ্ধি বা পূর্ণতা এবং ইহাই ঈশ্বর।
যখন তুমি বহু দেখিতেছ তখনই বুঝিতে হইবে তুমি অজ্ঞানের ভিতর রহিয়াছ। এই বহুত্বপূর্ণ জগতের ভিতর, এই পরিবর্তনশীল জগতের অন্তরে অবস্থিত নিত্য পুরুষকে যিনি নিজের আত্মার আত্মা বলিয়া জানিতে পারেন, নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারেন, তিনিই মুক্ত, তিনিই পূর্ণানন্দে বিভোর হইয়া থাকেন, তিনিই সেই পরম পদ লাভ করিয়াছেন। অতএব জানিয়া রাখো যে তুমি, তুমি জগতের ঈশ্বর, তত্ত্বমসি। আর এই যে আমাদের বিভিন্ন ধারণা, যথা আমি পুরুষ বা স্ত্রী, দুর্বল বা সবল, সুস্থ বা অসুস্থ, আমি অমুককে ঘৃণা করি বা অমুককে ভালোবাসি, আমার ক্ষমতা অল্প বা আমার শক্তি অনেক, এগুলি ভ্রম মাত্র। এইসব ভাব ছাড়িয়া দাও। কিসে তোমাকে দুর্বল করিতে পারে, কিসে তোমাকে ভীত করিতে পারে? একমাত্র তুমি জগতে বিরাজ করিতেছ, কিসে তোমাকে ভয় দেখাইতে পারে? অতএব উঠো, মুক্ত হও। জানিয়া রাখো, যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে, একমাত্র তাহাই অশুভ। যাহা কিছু মানুষকে দুর্বল করে, ভীত করে, একমাত্র তাহাই অশুভ, তাহাই পরিহার করিতে হইবে। কিসে তোমাকে ভীত করিতে পারে? যদি শত শত সূর্য স্থানচ্যুত হয়, কোটি কোটি চন্দ্র গুঁড়াইয়া যায়, কোটি কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়, তাহাতে তোমার কি? অচল বদ্দণ্ডায়মান হও, তুমি অবিনাশী, তুমি জগতের আত্মা, ঈশ্বর। বলো, শিবহম, শিবহম, আমি পূর্ণ সচ্চিদানন্দ। সিংহ যেমন পিঞ্জর ভাঙিয়া ফেলে, সেই রূপে এই শৃঙ্খল ছিঁড়িয়া ফেলো এবং অনন্তকালের জন্য মুক্ত হও। কিসে তোমাকে ভয় দেখাইতে পারে, কিসে তোমাকে বাঁধিয়া রাখিতে পারে? কেবল অজ্ঞান, কেবল ভ্রম, আর কিছুই তোমাকে বাঁধিতে পারে না। তুমি শুদ্ধ স্বরূপ, নিত্যানন্দময়। নির্বোধেরাই বলিয়া থাকে, তোমরা পাপী, অতএব এক কোণে বসিয়া হা হুতাশ করো। এরূপ বলা নির্বুদ্ধিতা, দুষ্টামি ও শঠতা। তোমরা সকলেই ঈশ্বর। তোমরা কি ঈশ্বরকে দেখিতেছ না এবং তাহাকেই মানুষ বলিতেছ না? অতএব যদি তোমরা সাহসী হও, তবে এই বিশ্বাসের উপর দণ্ডায়মান হইয়া সমগ্র জীবনকে ওই ছাঁচে গঠন করো। যদি কোনো ব্যক্তি তোমার গলা কাটিতে আসে, তাহাকে না বলিও না, কারণ তুমি নিজেই নিজের গলা কাটিতেছ। কোন গরিব লোকের যদি কিছু উপকার করো, তাহা হইলে বিন্দু মাত্র অহংকৃত হইও না। উহা তোমার পক্ষে উপাসনা মাত্র, উহাতে অহংকারের কিছুই নাই। সমুদয় জগৎই কি তুমি নও? এমন কোথায় কি জিনিস আছে যাহা তুমি নও? তুমি জগতের আত্মা, তুমি সূর্য, চন্দ্র, তারা, সমুদয় জগৎই তুমি। কাহাকে ঘৃণা করিবে, কাহার সহিত দ্বন্দ্ব করিবে? অতএব জানিয়া রাখো, তিনি, তুমি, আর সমুদয় জীবন ওই ছাঁচে গঠন করো। যে ব্যক্তি এই তত্ত্ব জানিয়া এইভাবে তাহার জীবন গঠন করে, সে আর কখনো অন্ধকারে লুটাইয়া পড়িবে না। শেষ হলো অমৃতত্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলতে বসেছি আজ। তিনি কি বলছেন? যিনি ব্রহ্ম, তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয়, তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি, স্থিতি, সংহার কার্য করেন, তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, তাহলে যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, আর যখন সক্রিয়, সক্রিয় মানে ক্রিয়া, সৃষ্টি, স্থিতি, সংহার, এই সমস্ত কাজকর্ম করেন, তখন তাকে শক্তি বলি। আর এই শক্তি লীলাতেই অবতার। তার কারণ অবতার তো কর্ম করতে আসেন, অবতার তো কাজ করতে আসেন। কি কাজ? না, তিনি প্রেম ভক্তি শেখাতে আসেন। বলে বলছেন, অবতার কে? অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। অবতার যেন সেই অমৃত ঢেলে দিচ্ছেন, তার মারফত যেন আমরা সেই দুধ পাচ্ছি। সেই দুধ, সেই অমৃত গাভীর বাঁট থেকে ঝরে পড়ে। তেমনি অবতারের মধ্যে দিয়ে আমরা
ঈশ্বরের কথা জানতে পারি, ঈশ্বরের উপলব্ধির কথা জানতে পারছি। তো ঠাকুরের আরো কথা, ঠাকুর ঈশান ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর তাকে তুইয়ে দিচ্ছেন, যাকে বলা যেতে পারে। তুইয়ে দিচ্ছেন মানে ওই গল্পটা বলো, ওই গল্পটা বলো, ওই গল্পটা বলো, সেই গল্পটা বলো, সেই কথাটা বলো। কিরকম সব গল্প শুনুন। তো ওই ঠাকুর ঈশানকে বলছেন তোমার সেই গল্পটি বলো তো, সেই যে ছেলে চিঠি পাঠিয়েছিল। ঠাকুরের খুব ভালো লাগছে, কেন ভালো লাগছে বুঝতে পারবেন, গল্পটা শুনুন। তো ঈশান বলছে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বাক্সে ফেলে দিয়েছিল, ঠিকানা দিয়েছিল স্বর্গ। তা সকলে খুব হাসছে। ঠাকুর কি বলছেন, বলছেন এই বালকের মতো বিশ্বাস, এই বালকের মতো বিশ্বাস যদি হয় তাহলেই হয়। মানে আমি ঈশ্বর কোথাও এটা আছেন তো, বাচ্চা বয়সে এরকম এটা থাকে না। আমার মনে আছে আমার বাবা যখন চলে গেলেন, আমার বোনের যে মেয়েটি, সে তখন একেবারে বাচ্চা, তাকে বোঝানোই যায় না যে তার দাদাই চলে গেছে। সে তখন আমাকে চিঠি লিখতো, ছোট ছোট চিঠি লিখতো, যে দাদাই তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো তো, এই সমস্ত লিখতো। আর আমি আমার নিজের হাতে লেখা তো হয়তো চিনে ফেলবে, সেই জন্য কম্পিউটারে আমার বাবার নামে উত্তর লিখে তাকে দিতাম। সে বিশ্বাস করতো যে না, এই তো দাদাই আমাকে চিঠি লিখেছে। এই বিশ্বাসটা একদম একটা বাচ্চার মধ্যে থাকে। আমরা যখন বড় হয়ে যাই তখন আর আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা থাকে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, কথামৃত থেকে ফিরে আসবো, একটু গান শুনে নি। করে ওই ঈশানকে দিয়ে নানান রকম গল্প বলাচ্ছেন, সেই গল্পগুলো শুনছেন, শুনে তার নিজের খুব ভাল লাগছে। এই যেমন ওই বাচ্চা ছেলেটির বিশ্বাসের গল্প, ঠাকুরের মনের মধ্যে তো, ঠাকুর তো নিজে বালক ভাবে ছিলেন এবং তার খুব ভাল লাগছে এই বালকের যে সরল বিশ্বাসের কথাটা, খুব ভাল লাগছে। আর একটা বলছেন যে ওই 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 কর্মত্যাগের কথা, কর্মত্যাগ। ঈশান বলছেন যে ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। সন্ধ্যাদি কর্ম কেন? তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়া হয়ে গেছে, আর তো আমার এই সমস্ত নিয়ম কানুন মানবার দরকার নেই। আমি একবার তাকে পেয়ে গেছি, তারপরে তো আর নিয়ম কানুন নিয়ে কি হবে। তো যে গঙ্গা তীরে সকাল সকলে সন্ধ্যা করছে, একজন করছে না, তো তাকে জিজ্ঞেস করায় সে বললে আমার অশৌচ হয়েছে, সন্ধ্যা করতে নেই। অশৌচ হয়েছে? কিরকম অশৌচ হয়েছে? কেউ মারা গেল, কেউ জন্মালো? বলে হ্যাঁ, মরণাশৌচ আর জন্মাশৌচ দুই হয়েছে। অবিদ্যামার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। আমার যখন সেই উপলব্ধিটা ঘটেছে, তখন আমার ভেতরে যে অবিদ্যা ছিল, সেই অবিদ্যা মরে গেছে, আর আমার আত্মারামের জন্ম হয়েছে। তার দুটো অশৌচ হলো না, একটা মৃত্যুর সূত্রে অশৌচ আর একটা জীবনের সূত্রে অশৌচ। কাজী সোজা কথায় আমার আর সন্ধ্যা আহ্নিক করা এই সমস্ত কোনো দরকার নেই। তো ঠাকুর খুব খুশি, এইসব গল্পগুলো শুনছেন, খুব ভালো লাগছে তার। বলছেন আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না, সেই 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 কথাটি। তো ঈশান বলছেন কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন, এমন সময় কুকুর পালক চন্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমার ছুঁলি? চন্ডাল বললে ঠাকুর তুমিও আমাকে ছোঁনি, আমিও তোমাকে ছুঁইনি। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? সত্যি সত্যি এরকম একটা ঘটনার কথা আমরা পড়ি যে এরকম হয়েছিল, এবং সেই চন্ডাল শঙ্করাচার্যকে এই বোধটা দিয়েছিল যে কোনো ভেদ নেই তো, ব্রাহ্মণে চন্ডালে, পুরোহিতে চন্ডালে কোনো ভেদ নেই, এরকম এই জ্ঞানটা হয়েছিল।
ঠাকুর বলছেন আর 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 সেই 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 সমন্বয়ের কথা, সব মত দিয়েই তাকে পাওয়া যায়। তো ঈশান বলছেন যে হরি হরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনি হর, বিশ্বাস থাকলেই হলো। দেখুন বাচ্চারা কিরকম বলে না, গল্প শুনতে চায় যখন, বহুবার শুনেছি সেই গল্প, আবার শুনতে চায়, ওই ওই সেই রাজকন্যার গল্পটা বলো, রাজকন্যার গল্পটা বলো, ওই 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 সেই পাখির গল্পটা বলো, পাখির গল্পটা বলো। ঠাকুরও সেই রকম করে গল্প শুনতে চাইছেন। তো আজকে তার গল্প শোনা এখানেই থাক। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম কথামৃত থেকে পাঠ। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম ফোঁস করো কিন্তু কামড়িও না। ফিরে আসছি গানের পর। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ফোঁস করো কিন্তু কামড়িও না। যে গল্পটা বলছেন স্বামীজি, স্বামী লোকেশ্বরানন্দ, সে গল্পটা আমাদের সকলেরই জানা, তো পড়ি। শ্রী রামকৃষ্ণ এক গোখরো সাপের গল্প বলতেন। যে মাঠে সে থাকতো সেখানে ছেলেরা খেলতে এলে তার শান্তি ভঙ্গ হতো, তাই ছেলেরা এলেই সে তার গর্ত থেকে বেরিয়ে ফনা তুলে তাদের তাড়া করত, আর তাকে দেখা মাত্র ছেলেরাও পড়ি মরি করে দৌড়ে পালাতো। একদিন ছেলেরা দেখে এক ব্রহ্মচারী ওই মাঠের মধ্য দিয়ে যাচ্ছেন। তখন তারা ওই সাপটার কথা বলে তাকে সাবধান করে দিল। তার উত্তরে ব্রহ্মচারীটি হেসে বললেন, তোমরা চিন্তা করো না, সাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি গোকরোর গর্তের কাছে যেতেই সে গর্ত থেকে বেরিয়ে ফনা তুলে হিস হিস করে তেড়ে এলো। ব্রহ্মচারী কিন্তু একটুও ভয় পেলেন না, স্থির হয়ে দাঁড়িয়ে তাকে কাছে আসতে দিলেন। কিন্তু ব্রহ্মচারীর কাছে আসা মাত্রই সাপটার মনে একটা পরিবর্তন এলো। কামড়ানো তো দূরের কথা, অসহায়ের মতো সে তার পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারীটি তখন তার অকারণ ক্রোধের জন্য ভৎসনা করে বললেন, ছেলেরা খেলতে এলে তাদের সঙ্গে ওরকম করো কেন? কেন তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও? গোখরোটি তখন বলল, আমার আচরণের জন্য আমি লজ্জিত, কিন্তু কি করব, রেগে গেলে আমার আর জ্ঞান থাকে না। কি করে আমি এই ক্রোধ দমন করতে পারি, দয়া করে আমাকে বলে দেবেন। ব্রহ্মচারীটি তখন তাকে একটি মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপ করতে থাকো, তাহলেই দেখবে হাজার প্ররোচনাতেও তোমার রাগ হবে না। তখন থেকে সাপটা একেবারে পাল্টে গেল। ছেলেরা আসে, খেলাধুলা করে, সে কিন্তু তাদের কিছুই বলে না। দেখে শুনে ছেলেরা তো অবাক। ধীরে ধীরে তাদের ভয় ভেঙে গেল এবং একটা সময় এলো যখন সাপটাকে দেখলেই তারা ঢিল ছুটতে লাগলো। বিপদ বুঝে সাপটা বেশিরভাগ সময় গর্তেই লুকিয়ে থাকতো, কিন্তু খিদের জ্বালায় ছেলেরা থাকলেও কখনো কখনো সে বেরোতে বাধ্য হতো। তবে অসহায় হলেও এখন আর সে আগের মতো আচরণ করে না। একদিন ছেলেরা খেলছে, এমন সময় সে গর্ত থেকে বেরিয়েছে। তাকে দেখে একটা ছেলের মাথায় দুষ্ট বুদ্ধি এলো। অভিনব উপায়ে শাস্তি দেবার জন্য সে সাপটার ল্যাজ ধরে বনবন করে ঘুরিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। পড়ে গিয়ে সাপটার হাড় গোড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অচেতন হয়ে পড়ে রইল সে। ছেলেরা ভাবলো সে বুঝি মারা গেছে। বহুক্ষণ পর চেতনা ফিরলে অনেক কষ্টে ধীরে ধীরে সে তার গর্তে চলে এলো। এই ঘটনার কিছুদিন পর আবার ব্রহ্মচারীটি এলেন। এসেই তিনি ছেলেদের সাপটার কথা জিজ্ঞাসা করলেন। তারা বলল সে তো মারা গেছে। তিনি কিন্তু সে কথা বিশ্বাস করলেন না। গর্তের কাছে গিয়ে তিনি সাপটার নাম ধরে ডাকতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলেন সাপটা বেরিয়ে আসছে, কঙ্কাল সার চেহারা। কেন তার এরকম চেহারা হয়েছে জানতে চাইলে সাপটি সব ঘটনা খুলে বলল তার নির্দেশ অনুযায়ী চলতে গিয়েই এই দণ্ড ভোগ করতে হয়েছে তাকে। ব্রহ্মচারীটি তখন বললেন, কিন্তু তুমি ফোঁস করনি কেন? আমি তোমাকে বিষ ঢালতে বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। এই গল্পের মাধ্যমে যে উপদেশ দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরাও মেনে চলার চেষ্টা করতে পারি। কামড়ানোটা কি সবসময় খুব জরুরি? ফোঁস করলেই যদি কাজ হয় তাহলে কামড়ানোর দরকার কি? তাছাড়া কোথায় থামতে হবে না জানলে কিভাবে হিংসাকে দূর করব আমরা?
হিংসাকে অবশ্য একেবারে নিশ্চিহ্ন করা যাবে সে কথা বলা হচ্ছে না। হিংসা জীবনেরই একটা অঙ্গ, ক্ষেত্র বিশেষে তার প্রয়োজনও আছে। যেমন আত্মরক্ষার্থে হিংসার ভানও করতে হয়, অর্থাৎ ফোঁস করতে হয়। অহিংসা ভালো, তবে তা যেন ওই গোখরোর মতো শক্তিমানের অহিংসা হয়। হিংসা দিয়ে হিংসাকে প্রতিরোধ করার চেষ্টা ভুল, তাতে হিংসা বেড়েই যায়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ফোঁস করো কিন্তু কামড়িও না। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্রাবণী ভট্টাচার্য চিঠি লিখেছেন কলেজ স্ট্রিট থেকে। এবারের বাড়ির কাজের বিষয় আপনি দিয়েছেন পূর্ণ। গত কয়েক বছর আগের কথা বলি। অতিমারি এসেছিল যখন, তখন পৃথিবী জুড়ে চলছিল চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, গেল গেল আওয়াজ। চারিদিকে তখন দরজা বন্ধ চলছে। সেই সময়ের একঘেয়েমির ভরসা তখন টিভি, রেডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। একে অপরের যোগাযোগ রেখে চলেছেন মোবাইলের মাধ্যমে, সকলের সাথে কথা বলছেন ওই দূরে থেকে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জড়িত সব মানুষ তখন রোগী সেবায় রত। আরো কিছু মানুষ ছিলেন যারা সারাক্ষণ টাকা পয়সা জোগাড় করে সেই টাকা বা টাকা দিয়ে কেনা খাবার অথবা দরকারি কিছু জিনিস কোনো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কিছু পুণ্য অর্জনের আশায়। আমি সেই সময় ফেসবুকের মাধ্যমে একটি সংস্থার খবর পাই, যাদের সঙ্গে আমার আগে কোনো রকম পরিচয় ছিল না। ওই সময়ই পরিচয় হয়। আমি জানতে পারি সংস্থাটি নিজ খরচেও টাকা তুলে নিয়মিতভাবে বেশ কিছু বছর ধরে সাহায্য করে চলেছেন। আমাদের এই শরণাগত তখন বেতারে সম্প্রচারের পর নিয়মিত ফেসবুক থেকে লাইভও হতো। আমরা দেখতাম সকাল 9টার পরে রাত 9:30। ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের শরণাগত প্রধান কান্ডারি ও আমার চিরপ্রণম্য মাস্টার মহাশয় আমাদের সবাইকে সামর্থ্য মতন সাহায্য করবার জন্য উৎসাহিত করেন। কিছু দাদা দিদি তখন ফেসবুকেই লিখে ইচ্ছা প্রকাশ করেন যে তারা সাহায্য করতে চান। তখন কারণ ছাড়া বাড়ি থেকে বেরোনোতে অনেকেই কাছে গিয়ে সাহায্য করতে পারছিলেন না। তাই এই ব্যাপারে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন দুর্বাদল বর্মন ভাই। শরণাগত পরিবার তৈরি হলো, একে একে অনেকেই গ্রুপে এলেন। ভাব বিনিময়ের মাধ্যমে তারা পুনরায় টাকা দিয়ে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেন। সাহস করে রাস্তায় নেমেছিলেন এমন কিছু মানুষ তারা তখন প্রাণের ভয় না করে সেবাব্রত নিয়েছিলেন। পরিবারের দাদা দিদি বন্ধুরা কিছু মানুষ বেশ কিছু টাকা তুলে ওই সংস্থার কর্ণধারের কাছে পৌঁছে দেন মোবাইল ফোনের অ্যাপ থেকে। গ্রুপের অনেক দাদা দিদি তখন সদ্য পরিচিত। আমি হেন একটি মেয়েকে বিশ্বাস করে ওই সংস্থার কর্ণধারের হাতে টাকা তুলে দিয়ে একটুখানি পুণ্য আমাকে করবার সুযোগ তখন দিয়েছিলেন শরণাগত। ও সেই কারণে যে মেলবন্ধন ঘটেছিল আজও তা অটুট রয়েছে। একটুখানি পুণ্য আমরা সবাই লাভ করেছি কিনা আমার জানা নেই আজও, তবে এই কাজে অত্যন্ত মানসিক শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। দূর থেকে যারা আমাকে বিশ্বাস করে সেদিন যেভাবে কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কথায় বলে দানে নয় গ্রহণেই উদারতা হয়। দাতা দিতে রাজি হলেও গ্রহিতার তা না নিতেও পারেন। আমার মাস্টার মশাইকে আমার প্রণাম জানাই। সকলের মঙ্গল কামনায়, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। না, মাস্টার মশাইকে প্রণাম জানাবার কিছু নেই। মাস্টার মশাই একটা আবেদন করেছিলেন এবং আপনাদের সকলের মতো তিনিও হয়তো কিছু দিয়েছিলেন কোথাও। আপনাদের এখানেই দিয়েছিলেন কিনা আমার মনে নেই। কিন্তু যেটা বলবার, বেশ অহংকার করেই বলবার আর কি, বিগ এফএম এ আমি খুব অহংকার করে এই কথাটা বলি যে আমাদের এই যে শরণাগতর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই গ্রুপটা কেবলমাত্র যে একটা গ্রুপ তাই নয়, এরা এই শরণাগত অনুষ্ঠান শোনার বাইরেও এরা নানান রকমের সমস্ত কাজকর্ম করে থাকেন। সেই কাজকর্মের একটা উদাহরণ আপনি দিলেন শ্রাবণী ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। এইটাই পূর্ণ কাজ।
মানে যে পুণ্য কাজটা করার ফলে সত্যি সত্যি কি পুণ্য হয় না হয় আমি জানি না, কিন্তু ওই যে আপনি লিখেছেন না, মনটা খুব ভালো হয়ে যায়। তো এই মন ভালো হওয়ার একটা গল্প আপনি মনে করিয়ে দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি যোগুলাম্বা দেবীর মন্দিরে, আলমপুর। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটা গল্প বলছিলাম আপনাদের। একজন বিধবা মহিলা, তিনি খুব শিবের ভক্ত। তো তিনি শিবের খুব পুজো করেন, পুজো করে 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 ধ্যান করে প্রার্থনা করেছেন যে আমার একটি পুত্র সন্তান যদি আমাকে মহাদেব কৃপা করে দেন তাহলে আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো মহাদেব অগ্র পশ্চাৎ কিচ্ছু বিবেচনা না করে, শিব ঠাকুরের যেরকম ধরন সেই রকম করে তো সেই মহিলাকে, বিধবা মহিলা, তাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। তার ফলে কি কি হতে পারে আপনারা আন্দাজ করে নিতে পারেন। এটা তো পুরাকালের গল্প, মানে আধুনিক কালেও কি কি হতে পারে সেইটা আমরা আন্দাজ করতে পারি, তখন তো আরো বেশি হতো। অর্থাৎ সকলেই নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, পেছনে লাগতে লাগলো যে বিধবা মহিলা, তার একটা ছেলে হয়ে গেল কি করে। তো ছেলে আস্তে আস্তে বড় হয়, সবাই তাকে খুব ঠাট্টা করে। তো তখন সেই মহিলা, তিনি ছেলেকে বললেন যে তুই একটা কাজ কর, তুই শিবের পুজো কর, শিবের পুজো কর, শিবের কাছে প্রার্থনা কর। তো ছেলে মায়ের কথা মতো শিবের পুজো করতে লাগলো, এক মনে পুজো করে, এক মনে পুজো করে। শিব তার সামনে আবির্ভূত হলেন। তো ছেলে বলল যে সবাই আমাকে খুব ব্যঙ্গ বিদ্রুপ করে, আমাকে জারজ বলে, আমি কি করব, আমাকে এই অপমানের থেকে নিস্তার পাবার একটা রাস্তা বলে দিন। তখন শিব তাকে বললেন যে শোনো বাবা, তুমি সমস্ত দেবীর জন্য আলামপুরে একটা মন্দির তৈরি করে দাও। তো ছেলে বললো বেশ তাই হবে। এই মন্দির তৈরির কাজ শুরু হলো, মন্দিরটা তৈরি হতে শুরু করলো। কিন্তু মন্দির তৈরিতে নানান ভাবে বাধা আসতে লাগলো। রাজা এই কাজগুলোকে নষ্ট করে দেবার চেষ্টা করতে লাগলেন, নানান ভাবে মন্দির যাতে তৈরি হতে না পারে তার ব্যবস্থা করতে লাগলেন। তো যে মানুষটি রসসিদ্ধ, যিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন, তার কাছে একটা আশ্চর্য পানীয় ছিল, একটা জাদু পানীয় বলতে পারেন। তার বৈশিষ্ট্যটা হলো যে পানীয়টি আছে তা যে কোনো পাথরকে সোনায় পরিণত করতে পারে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে যোগুলাম্বা মন্দিরের কথা। ফিরে আসছি গানের পর। গানের পর গল্পের বাকি অংশটা বলবার জন্য বসেছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই আশ্চর্য একটা পানীয় আছে, সেই পানীয়টা যে কোনো পাথরকে সোনায় পরিণত করে দিতে পারে। তো রাজা খুব উপদ্রব করছে, নানান ভাবে বাধা দিচ্ছে, মন্দির তৈরির কাজে নানান রকম করে বাধা দিচ্ছে। তো এই যে রসসিদ্ধ, এই রসসিদ্ধ রাজাকেই অভিশাপ দিলেন। সেই অভিশাপে রাজার সমস্ত ধনসম্পদ, সৈন্য সামন্ত সব ধ্বংস হয়ে গেল। তিনি একেবারে পথের ভিখিরি হয়ে গেলেন। তো রাজা তো একেবারে ভিখিরি হয়ে গেছেন, কোনো কিছু তার নেই। তিনি ওই ঘুরে টুরে বেড়ান, জঙ্গল দিয়ে যাচ্ছেন, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। খুব তেষ্টা পেয়েছে, খুব খিদে পেয়েছে। সেই জঙ্গলের মধ্যে রাজার সঙ্গে এক শিকারীর দেখা হলো। তো রাজা শিকারীকে বললেন যে আমার খুব তেষ্টা পেয়েছে, খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু তেষ্টার জল দিতে পারো, তুমি আমাকে একটু যা হোক কিছু খাবার দিতে পারো, আমি খাবো, আমি আর পারছি না। তো শিকারী বললেন যে বেশ, আপনি আদেশ করুন কিভাবে আপনাকে সাহায্য করব, কিভাবে আপনাকে কি খাবার দেব। তো রাজা বললেন যে তুমি তো শিকারী, তুমি একটা কাজ করো, কিছু পশু মেরে দেওয়ার ব্যবস্থা করো, আমি
তাদের খেয়ে জীবন ধারণ করতে পারবো। তো শিকারী একটা খুঁজে 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 দেখা গেল হরিণ, তো সে হরিণটাকে মারতে গেছে। তো হরিণ বললো, আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমাকে যদি তুমি মারো তাহলে আমি যে কষ্ট পেয়ে মারা যাব তোমাকেও সেই কষ্ট পেতে হবে রাজা, তোমাকেও সেই কষ্ট পেতে হবে। তো শুনে তো রাজা খুব ভয় পেয়ে গেছে, তার মনে অনুতাপও তৈরি হয়েছে। তো তিনি তখন সেই হরিণকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ আমি অনেক পাপ করেছি, আমি বুঝতে পারছি আমি অনেক পাপ করেছি, তুমি কি করে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে তুমি বলে দাও। তো হরিণ বলল যে, তুমি ব্রহ্মের ক্ষেত্রে যাও এবং সমস্ত মন্দিরগুলো নতুন করে সাজিয়ে তোলো, সারিয়ে তোলো। এই হলো যোগুলাম্বা মন্দির তৈরির ইতিবৃত্ত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো বাইরে দূরে, সেই সঙ্গে শেষ হলো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে সন্ধে 6টার মধ্যে অনুতাপ নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই, মনে আছে তো? এবার তাহলে কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি। কবিতার নাম স্মৃতি পাথেয়। একদিন কোন তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে, সে কোন অভাবনীয়ের স্মৃত হাসে, অন্যমনা আত্মভোলা যৌবনের দিয়ে ঘন দোলা, মুখে তব অকস্মাৎ প্রকাশিল কি অমৃত রেখা, কভুজার পাই নাই দেখা, দুর্লভ সে প্রিয় অনির্বচনীয়। যে মহা অপরিচিত এক পলকের লাগি হয় সচকিত গভীর অন্তরতর প্রাণে, কোন দূর বনান্তের পথিকের গানে, সে অপূর্ব আসে ঘরে পথহারা মুহূর্তের তরে, বৃষ্টিধারা মুখরিত নির্জন প্রবাসে, সন্ধ্যাবেলা জ্যোতিকার সকরুণ স্নিগ্ধ গন্ধশ্বাসে, চিত্তে রেখে দিয়ে গেল চিরস্পর্শস্বীয় তাহার স্খলিত উত্তরীয়। সে বিস্মিত ক্ষণিকেরে পড়ে মনে, কোনদিন অকারণে ক্ষণে ক্ষণে, শীতের মধ্যাহ্নকালে গরুচরা শস্যরিক্ত মাঠে, চেয়ে চেয়ে বেলা যবে কাটে, সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারে সে স্মৃতির ছবি সূর্যাস্তের পার হতে বাজায় পুরবী। পেয়েছি যেসব ধন যার মূল্য আছে ফেলে যাই পাছে, সেই যার মূল্য নাই জানিবে না কেউ, সঙ্গে থাকে অখ্যাত পাথেয়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক, কল্যাণ হোক। সকালবেলা এই প্রার্থনাটুকু 92.7 বিগ এফএম এর। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 12ই ফাল্গুন 1431, ইংরেজির 25শে ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 8 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 34 মিনিট। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নম্বর 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং মনে করিয়ে দিই আজকে কিন্তু মঙ্গলবার, আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। চিঠির বিষয় অনুতাপ। এমন কোন একটা কাজ করেছেন যেটা করে আপনার খুব অনুতাপ হয়েছে,
আপনার মনে হয়েছে যে আমি এটা অন্যায় করেছি, এটা পাপ করেছি, এই পাপের যে স্বীকারোক্তি, অন্যায়ের যে স্বীকারোক্তি, সেইটা করুন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই এই পর্যায়ে যে চিঠিটা আপনি লিখবেন, সেই চিঠিটা যদি আপনি মনে করেন তাহলে নিজের নাম দেওয়ার দরকার নেই। যদি মনে করেন যে চরিত্রদের নাম, সত্য নাম দেবেন না। আমরা ঘটনাটা জানতে চাই এবং আপনার মনটাকে একটু হালকা করতে চাই। তো এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা জরাসন্ধ সম্পর্কে কথা বলছিলাম। এই জরাসন্ধ কংসকে যখন কৃষ্ণ মেরে ফেললেন, এবং হয় গুপ্তচরের মুখে খবর পেয়েছেন, সেটাই বেশি সম্ভব, অথবা এই যে দুই কন্যা, জরাসন্ধের দুই কন্যা, তারা এসে বলেছে যে এরকম করে আমরা বিধবা হয়েছি। তখন জরাসন্ধ যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবেন। কিন্তু জরাসন্ধ যাবার আগেই তার দুজন হংস এবং ডিম্ভক, তার দুই সেনাপতি বলতে পারেন, তারা জরাসন্ধের অন্যতম সহায়, খুব বড় বীর, তারা ওই কংসের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই মথুরায় চলে গেছে। তারপরে কি হলো না হলো বলবো আজকের শরণাগতে, এই পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। অমৃতত্ব নামে যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম, আজকে তার শেষ পর্ব। আজকেই এই প্রবন্ধটি শেষ হয়, আবার পরের দিন নতুন প্রবন্ধ পড়া শুরু হবে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট প্রবন্ধ, যেমন রোজ শোনাই আপনাদের।